মানুষের ফরজ আমল নিয়ে যখন দাঁড়াবে, অনেক ফরজ আমলে ঘাটতি ঘাটতি ঘাটতি, যেইভাবে নামাজ পড়া প্রয়োজন ছিল সেভাবে হয় নাই। নবী বলেন নফল ইবাদত লইয়া যাও, কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ হবে নফলের আমলের দ্বারা। এবার যে সূরা রাখায় আমল লাগে না, এর উপায় কি? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি বে বন্দগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने। ফেব্রুয়ারি 2025। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ বাদশাহ মিয়া সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই ঈমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, शफीअ आज़म, रसूल अकरम, रहमत आलम, नबीयुल अरब अल आजम, हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आका नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি? পড়েন না কেন? জানেন লাভ। বেশি বেশি দরুদ পড়বেন, পরকালে যা লাভ আছে তো আছেই, দুনিয়াতে অনেক লাভ। আপনার জীবনের সব কিছুর চাবি দরুদ শরীফ। নিয়ত পাকা করবেন, দেখবেন ফলাফল এসে যাবে নগদ। দোয়া তো আপনারাও করেন, আমরাও করি। আমনের দোয়া আমনে করবেন, হুজুরদের কাছে দৌড়ান কেন? এর একমাত্র কারণ হলো যে আপনার জবানের তুলনায় হুজুরের জবান কিছুটা হলো পবিত্র। আপনি জবানকে পবিত্র করেন, আল্লাহর জাত ও সিফাতের কসম, আপনার দোয়াও হুজুরের আগে কবুল হয়ে যায়। সারাদিন বিড়ি টানলে কি হবে? আপনার জবান পবিত্র রাখেন, আপনি যা চাইবেন তাই পাবেন।
আপনি চোখ পবিত্র করেন, চোখের দ্বারা কোনো গুনাহ করবেন না, দেখবেন চোখের মধ্যে অনেক পাওয়ার বেড়ে। যত পাওয়ার বাড়বে তত দূরের জিনিস কাছে দেখবেন। আল্লাহ আপনাকে স্পেশাল পাওয়ার দিয়ে দিবে। আল্লাহ দিছেন দুনিয়াতে বহু ব্যক্তিকে। অতএব দরুদের আমল বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল, কমপক্ষে, বেশি পারলে তো আরো ভালো। তবে শর্ত দুইটা, পবিত্র অবস্থায় পড়তে হবে এবং নিরিবিলি নির্জনে অধীর আগ্রহে ধ্যান খেয়াল নিয়ে পড়তে হবে। নিরিবিলি সময় আমার দৃষ্টিতে দুইটা, ফজরের পরে, না হয় ঘুমের আগে বিছানায় বসে একা একা। কিন্তু কপাল খারাপ, আপনার ফজরে থাকেন আপনি ঘুমে, ঘুমের আগে থাকেন মোবাইলের হক আদায়ের ব্যস্ততায়। কপাল পুরলে যা হয়। আপনার কাছে নামাজ পড়তে কষ্ট লাগে, আর আমাদের কাছে নামাজ না পড়লে কষ্ট লাগে। অথচ আপনিও মানুষ, আমিও মানুষ। ব্যবধানটা তো এই, আপনিও 3 বেলা খান, আমরাও তো 3 বেলা খাই। আপনার আকৃতি, চেহারা, কান, চোখ, হাত যেমন, আমাদেরটাও তো তেমন। আপনার অজু করতে কষ্ট লাগে, আর আমরা অজু করলে ফ্রেশ লাগে, ভালো লাগে। আপনি টুপি মাথায় দিলে গরম লাগে না, আর আমরা টুপি মাথায় না দিলে গরম লাগে। চোখের সামনেই তো এগুলো, গোপন তো কিছু না। তো আপনি কেমন মুসলমান চিন্তা করেন একা একা। আমিও মুসলমান, আপনিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ একই তো, নবীও এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছেন সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, পুরুষের 3 কাফন, মহিলাদের 5 কাফন, কালারও এক। না সৈয়দপুরওয়ালাদের কাফন কালো, কি কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ। হ্যাঁ, মাস্তানি কেন এত? কবরে যাওয়ার আগেই মাস্তানি শেষ, কাফনে ঢুকলেই এটা কি মাস্তান ছিল না গুন্ডা ছিল না বড় বুজুর্গ ছিল, বুঝার আর উপায় নাই। এক কাফনে সব সাইজ, কে হুজুর কে হুজুর না, কে ধনী কে গরিব, আর বুঝার উপায় নাই। সব কাফনে ঢোকার পরে বাহাদুরি শেষ। আসল বাহাদুরির এবার মজাটা বুঝবেন, মাটির ভিতরে যাওয়ার পরপরই শুরু হয়ে যায়। কত ধানে কত চাল। আল্লাহ হেদায়েত দান করে। কই আমরা দাড়ি রাখছি, সমস্যা তো নেই। আপনার সমস্যা কেন? কি আপনি দাড়ি রাখলে যৌবন কমে যাবে না? তো কেন? বরং পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি কি, এই যুবক মোবাইলে খালি আকামি করো, ভালো কাজ করারও তো অনেক কিছু আছে। বাসায় যাইয়া মোবাইলে আজকে গুগলে সার্চ দিবি। যুবককে বলছি, দাড়ি কাটলে ছাড়লে কি ক্ষতি হয় সব ওখানে লেখা আছে। চিকিৎসা বিজ্ঞানীরা লেখছে কি, যে দাড়ি কাটলে নগদ ক্ষতি, যৌবন চলে যাবে। লিখে রাখো, মনে করিস না গাঞ্জা খায় বলছি। চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাইছি? তোর চেহারা দেখলে কি মনে হয়? হিসাব কর আয়নার সামনে। দাড়ি কামাও আর ছাড়ো, যাই করো, সবার গুনাহ সমান। ছোট করে রাখবে বড় আর পুরাটা ক্লিন করে রাখবে, দোনো দলের গুনাহ পরিপূর্ণ সমান। এবং কেমন গুনাহ?
24 ঘন্টার সেকেন্ডে 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 সেকেন্ডও ঘুমায় থাকলো কবিরা গুনা লেখা বন্ধ হবে না 1 সেকেন্ডের জন্য। ও বাইতুল্লাহর ঘর ধরলেও গুনা লেখা বন্ধ না। নগদ শাস্তি কি? যৌবন থাকবে না, নগদ শাস্তি। পরকালের ভিড়া তো এটা আছেই। যাই হোক, এ বিষয়ে আর বলবো না। হেদায়েত আল্লাহ না দিলে আমি হাফিজুর রহমানের কি আয় যায়? নূহ আলাইহিস সালাম 900 বছর খেদমত করছে, দাওয়াত দিছে, একজনও কালেমাওয়ালা হয় না। কি আইছে গেছে? রহমতের নবী, যার চেহারার দিকে তাকাইলেই 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এবার বুঝেন কেমন আকর্ষণীয় চেহারা। যার চেহারা মোবারকের দিকে নজর দিলে মোহাব্বতে জাহান্নামের আগুন হারাম হয়। সেই নবী 39 জন মুসলমান লইয়া গোপনে গোপনে দিনের কথা কয়, খুব গোপনে। 40 নম্বর মুসলমান 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াইতেছে নবীজিরে জবাই করে ফেলবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীজিকে জবাই করবে। নবীজির চেহারা দেখা তরবারি ফালায় বলে, নবী বেয়াদবি মাফ করেন, কালেমা রশি গলায় লাগায়। 40 নম্বরের মুসলমান হযরত ওমর 27 বছরের যুবক কালেমা হইলেই তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ইসলামের বিরুদ্ধে কথা বলনেওয়ালা মুহাম্মদের দরকার নাই, আমি ওমরের সামনে আসো। পুরা মক্কা গরম হয়ে গেল মুহূর্তের মধ্যে। ওমরের সামনে মানুষ আসবে দূরের কথা, শয়তান আসতে ভয় পায়। কেমন মানুষ? যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছে আদমের সেজদা দিবে না, সেই শয়তান এখন খালি ওমরের ভয় পায়। কেমন ওমর? এবার রসুল নেমে গেলেন। ওমর কার গোপনে টোপনে নাই, ওপেনে দিনের কাজ চলবে। কিসের গোপন? কে বাধা দিবে? নবী খালি দোয়া দিবেন, সাইজ করবো আমি। পাঁচ মিনিট আগে ছিল তরবারি নিয়ে রসুলকে জবাই করার জন্য গরম, 5 মিনিট পরে সে এখন রসুলের পক্ষে, ইসলামের এক শক্তি। নবী নিজেই বলেন, আমি মুহাম্মদের পরে আল্লাহ আর একজন নবী যদি বানাইতেন তো ওমর হতো আমার পরের নবী। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। হ্যাঁ, জন্য দুঃখ লাগে আজকে আপনাদের বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করব, খ্রিস্টানদেরকে করব। ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। আপনারা তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। আপনাদের বয়ান করব কেন? অথচ আপনাদের পেছনে ঘুরতে 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 গাধার মতো, না খাওন আছে, না ঘুম আছে, না পরিবারের চিন্তা, না মাইয়া বলার কোনো চিন্তা, দৌড় আপনাদের পিছনে। শুধু কি আমি একা? হাজারো লাখো আলেম তাবলীগওয়ালারা আপনাদের পেছনে দৌড়ায়, পীর মাশায়েখরা দৌড়ায়, জুমার দিন খতিবদের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, সারাটা বছর কি বৃষ্টি আর রৌদ্র, ফলাফল এরপরও জিরো। কারণ কি? তো বিধর্মীকে বয়ান করব কখন? আপনাদেরই তো লাইনে রাখা যায় না। ইমামের পিছনে নামাজ পড়েই বাইরে গিয়ে ইমামরে গালি দেন। এত খারাপ আপনাদের অন্তর। বিপদে পড়লে আলেমের কাছে দোয়ার জন্য যান, বিপদ উদ্ধার হলে আবার আলেমের বিরুদ্ধে লাগে। এই চরিত্রের ভালাই কেমনে হবে? এর কারণটা কি? এর কারণ একটা মেডিসিনের অভাব। ওই মেডিসিনটা না থাকার কারণে নবীজি পর্যন্ত বয়ান করছে কালেমা পড়ে না আবু জাহাল।
নবীর কলিজার আপন চাচা, যেই চাচার জন্য নবী প্রচন্ড ব্যথিত এবং কাঁদছেন, আর কোন চাচার জন্য নবী এত কাঁদেন নাই। নবীকে খুব আদর করতেন ওই চাচা আবু তালিব, পারলেন না তাকে কালেমাওয়ালা বানাতে। অনেক চেষ্টা করেছিলেন রহমতের নবী, আল্লাহ আয়াত ডাইরেক্ট নাজিল করে নিষেধ করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যদি কাউকে ভালোবাসার দোহাই দিয়ে কালেমা পড়াতে চান হবে না, কারণ হেদায়েতের চাবি আমার হাতে, আপনার হাতে দেই নাই। অতএব আপনি চাইলেও হবে না, আমি আল্লাহ যদি চাই তো সম্ভব। আর আমি আল্লাহ চাই না আবু তালিব কালেমা পড়বে, আমি আল্লাহ চাই না আবু জাহাল কালেমা পড়বে। এখন শিকন বুদ্ধি নিয়ে যারা বই আছে এরা কইব তাহলে দোষ তো আল্লাহ, কারণ আল্লাহ চায় না আবু জাহিল্লা কালেমা পড়বে, এই জন্য পড়ে নাই। আল্লাহ চান নাই যে আবু তালেব হেদায়েত পাবে, এজন্য পায় নাই। নবীর চেষ্টা বৃথা। আল্লাহ চাইলেন না কেন? কথা ঠিক আছে, আল্লাহ চায় না এজন্য পায় না। আর আল্লাহ নিজেই কোরআনের আরেক আয়াতে বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়েত দিব, তার সিনাটা ইসলামের জন্য খুলে ফেলব। আর আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়েত দিব না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলব না। তা কথা তো ঠিকই হয়ে গেল। পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? মাওলায় হেদায়েত দিলেই তো আবু জাহাল পায়, দেয় নাই তো পায় নাই। আল্লাহ নিজেই তো বলেছেন, আমি যদি চাই হেদায়েত দিব তো ইসলামের জন্য সিনা খুলবে, আর আমি যদি চাই হেদায়েত দিব না তো তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। সহজভাবে প্রশ্নটা আল্লাহর উপরে চলে গেল, তো আল্লাহই তো হেদায়েত দেয় না, এজন্য পায় না। কিন্তু গভীর তোমার চিকনের থেকে আরো চিকন কথা, আল্লাহ চাইলে সিনাটা খুলবে, আল্লাহ যদি চান না তো সিনা খুলবেন না। এখানে আরো চিকন কথা, আল্লাহ কার বেলায় চাইবেন হেদায়েতের, আর কার বেলায় হেদায়েত চাইবেন না। প্রশ্ন তো এখানেও আছে। আল্লাহ হেদায়েত চাইলে সে পাবে, নিশ্চিত পাবে। আর আল্লাহ যদি হেদায়েত চান না তো কিয়ামতের আগে পাবে না। হালকা চিকনওয়ালা বলবে তো বান্দার দোষ কি আল্লাহর দোষ? কিন্তু গভীর চিকন কথা, আল্লাহ কার হেদায়েত চাইবেন, কার হেদায়েত চাইবেন না, এরও জবাব আল্লাহ কোরআনের আরেক আয়াতে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিলেন, আমি কার বেলায় হেদায়েত চাইবো, কার বেলায় চাইবো না। যে আমার কাছে হেদায়েত চাইবে আমি তার বেলায় হেদায়েত চাইবো, সিনাটা খুলে দিব। আর যে আমার কাছে হেদায়েত চাইবে না, আমিও তাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করব না, সিনাটাও খুলব না। ফলাফল শেষে কি পাইলাম? বান্দা চাইলে আল্লাহ চাইবেন, বান্দা চাইবে না তো আল্লাহও চাইবেন না। বান্দার উপরে ছাড়লো কেন? জমিনটা পরীক্ষার হল, পরীক্ষার হলে সবাই ঢুকে যাও, সময় 3 ঘন্টা, কলম কাগজ পেপার নাও, প্রশ্ন সবার সমান। যে ভালো পারে তার প্রশ্ন একরকম, যে কম পারে তার প্রশ্ন আর একরকম নাকি? সবার প্রশ্ন এক, সময়ও সমান 3 ঘন্টা, বসার পজিশনও সব এক।
যারা ভালো পারে তাদের জন্য সোফা, যারা কম পারে তাদের জন্য নিচে। সব সমান, পরীক্ষার হল, এটা পরীক্ষা চলতেছে। ফলাফলের বেলায় দেখা যাইব কে উপরে বসবে, কে নিচে বসবে। পরীক্ষার হল, কলম নাও, কাগজ নাও। এবার যার প্রশ্নের জবাব সে দাও, উল্টা যদি লেখো এ হলের মধ্যে কেউ তোমাকে বাধাও দিবে না। যদি চমৎকার জবাব দাও কেউ তোমাকে ধন্যবাদও দিবে না। ফলাফলের বেলায় বের হয়ে আসবে কে পুরস্কার পাবে, কে তিরস্কার হবে। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে এক জায়গায় মন্দির, আর এক জায়গায় মসজিদ। এক জায়গায় যাত্রার মাইক চলবে, আর এক জায়গায় কোরআনের বয়ান চলবে। পরীক্ষা চলতেছে, তুমি কোন দরজা দিয়ে ঢুকবা পরীক্ষা। মসজিদে ঢুকলেও তোমাকে ধন্যবাদ দেওয়া হবে না, যাত্রা গানে ঢুকলেও তোমাকে লানত দেওয়া হবে না, কিন্তু ফলাফলের বেলায় টের পাইবা জান্নাত আর জাহান্নাম। পরীক্ষার হল, বাধা দেওয়া যাবে না। যে যেরকম পারো চলো। মনে চাইলে দাড়ি কামাও, তোমারে গজব দিবে না। আমি দাড়ি রাখছি এই জন্য আমার আল্লাহ আসমান উঠাইবেন না। মনে চাইলে তুমি টুপি পরো, তোমাকে ধন্যবাদ লাগবে না। মনে চাইলে তুমি খ্রিস্টানদের ক্যাপ লাগাও, প্যান্ট শার্ট টাই লাগাও, তোমাকে কেউ গালিও দিবে না। কারণ এই জমিন পরীক্ষার হল। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়াটা পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। কি পরীক্ষা? আল্লাহ আমলের পরীক্ষা নিবেন। আর কোন চোর আর আমল লাগে না? কত বড় চোর! ইমান চোর, আমল চোর। আল্লাহ কয় আমি দুনিয়াতে মানুষ পাঠাইছি আমলের পরীক্ষা নিব, আর হে বয়ান করে আমল লাগে না। কেমন নিমক হারাম, কেমন ইসলামের দুশ্মন। অথচ শুধু আমল কি ফরজটা না। হাদিসে পাকে রহমতের নবী বলেন, কিয়ামতের দিন মানুষের ফরজ আমল নিয়ে যখন দাঁড়াবে, অনেক ফরজ আমলে ঘাটতি ঘাটতি ঘাটতি। যেইভাবে নামাজ পড়া প্রয়োজন ছিল সেভাবে হয় নাই। নবী বলেন, নফল ইবাদত লইয়া যাও, কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ হবে নফলের আমলের দ্বারা। এবার যে সোরা রাখায় আমল লাগে না, এর উপায় কি? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंद